দেবী মা এখানে? তুমি এই মাস্কটা পরো, গিয়ে পরিবেশনটা করে আসো। দেখো ঠাকুর, আমি যেন দেবী মায়ের সামনে ধরা না পড়ে যাই। এইদিকে তো সব কাজ হয়ে গেছে, তাহলে এখন আমি বাড়িতে যাই মনীষাদি। ওদিকে ছোট সাহেবেরও বাড়িতে ফেরার সময় হয়েছে। আজকে উনি নতুন একটা চাকরি পেয়েছেন তো, তাই আমি ভাবছি ওনার জন্য একটা মিষ্টি বানাবো। আমি আসি তাহলে। না না, তুমি এখনই যেতে পারবে না কুসুম, কারণ এখানে কাজ শুধু রান্না করার নয়, পরিবেশন করারও। কেউ আরো কিছু চাইলে বানিয়ে দেওয়াটাও আমাদের কাজ, তাই একটু দাঁড়িয়ে যেতে হবে তোমায়। কিন্তু বাড়িতে বাড়িতে একটা দিন একটু দেরি করেই না হয় ফিরো। আসলে ছোট সাহেবকে বলে আসিনি যে এত দূরে মুর্শিদাবাদে আমি কাজ করতে এসেছি। তুমি এখনই চলে গেলে আমাদের কথা শুনতে হবে, ওনারা পুরো টাকাটা অবধি দেবেন না। আমাদের মুখ চেয়ে না হয় একটু অপেক্ষা করো কুসুম। দেখো, তুমি প্রথম এই বাড়িতে এসেছো, তাই তোমার হয়তো অভিজ্ঞতা নেই বড়লোকদের কিভাবে খাবার পরিবেশন করতে হয়। কিন্তু চিন্তা করো না, আমি সব শেখাবো। আগে দেখে নাও খাবারটা ট্রেতে কিভাবে সাজাবে। আমরা আর পিছিয়ে আসতে পারবো না। মিস্টার রিচার্ডসন, এই প্রজেক্টটা লিড করবে আমার ছোট ছেলে ঈশান গাঙ্গুলি। Fine, we have no problem. গাঙ্গুলি বাড়িতে দেবীমার ছায়া এরকম অনেক কাজই তো শিখেছি, আজ নিশ্চয়ই আমি পারবো। এই না, এক মিনিট। এই ওয়েলকাম ড্রিঙ্কগুলো প্রত্যেকটা অতিথিদের সামনে ধরবে, তারা নিজেরাই তুলে নেবেন। তুমি কিন্তু কাউকে হাতে তুলে দিতে যাবে না, ঠিক আছে? আমার পাশে থেকো ঠাকুর, আমি যেন আমার বানানো খাবার দিয়ে আজ সব অতিথিদের খুশি করতে পারি। এই কাজটা করে টাকা পাওয়া আমার খুব দরকার। দেবী মা এখানে? কি হলো কুসুম, এত জাঁকজমক থেকে ঘাবড়ে গেছো? এখানে তো অতিথি হয়ে দেবী মায়েরা সবাই এসেছে, আমি ওনাদের সামনে গিয়ে কিছুতেই দাঁড়াতে পারবো না। এ কি, তোমার ঠান্ডা লেগে গেল নাকি? জ্বর এসছে? ভালো হয়েছে, ম্যাডামের সামনে হাঁচলে পড়ে আমাদের কপালে দুঃখ ছিল। মনীষাদি, বলছিলাম আমার তো হাঁচি হচ্ছে, তোমরা কেউ যাও না, বাইরে এসব দিয়ে দাও। কে? ওদিকে তো সবাই ব্যস্ত হয়ে আছে, আর আমাকে তো এখানেই থাকতে হবে, তোমাকেই তো পরিবেশনটা করতে হবে। এক মিনিট দাঁড়াও। তুমি এই মাস্কটা পরো, গিয়ে পরিবেশনটা করে আসো। এই নাও। দেখো ঠাকুর, আমি যেন দেবী মায়ের সামনে ধরা না পড়ে যাই।